বলেন? আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ এটা কোনোভাবে কোনো না কোনোভাবে ব্যবস্থা করে দিবে। বরং সুদের মাধ্যমে আসতো বরকত হইতো না, ঘুষের মাধ্যমে আসতো বরকত হইতো না। রাগ করবেন না, উদাহরণের জন্য বুঝাইতে চাইতেছি আপনাদেরকে। পুরো বাংলাদেশ গিলতে চাইছে, মাগার 8টা লাকিস নিয়ে যাইতে পারে নাই। ওই যে রিজিক, বরকত নাই। ঠিক না ভাই? ঠিক। অতএব কেউ যদি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ টাকা কম দিলেও ওটার মধ্যে বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এজন্যই তো দেখেন না, আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরামদের শান। রাগ করবেন না, আপনাদের জামার কাপড় আর আলেমগো পাঞ্জাবির এক একটা গজ কাপড় শুইনেন, আকাশ পাতাল ব্যবধান। আপনাদের খানার আইটেম আর উলামায়ে কেরামদের খানার আইটেম শুইনেন, আকাশ পাতাল ব্যবধান। আপনাদের প্রতিদিন পান খান কয়টা আর উলামায়ে কেরাম কয়টা খায়? হুজুর যে বেতন দেয় মসজিদ, ওই বেতন পানেই জায়গা। ঠিক না ভাই? ঠিক। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামদের হক পথে চলার কারণে বরকত দিয়ে দেয়। আপনিও ব্যবসা করবেন হক পথে, আল্লাহ বরকত দিবে। তাহলে বলেন, যেহেতু রিজিক আগেই বন্টন, অতএব আমার এত টেনশন করার দরকার কি? আজকে থেকে আমি আর কখনো সুদি কারবার করব না। একটা টাকা আমি হারাম পথে উপার্জন করে আমার এই দামি শরীরে, আমার এই দামি দেহে, যেই দেহ জান্নাতে থাকবে, সেই দেহে কোনো হারাম মাল আমি ঢুকাবো না। রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করেন। প্রয়োজন হলে না খেয়ে মরবো, আল্লাহ না খেয়ে রাখবে না। আল্লাহর উপর ভরসা করলে যখন যেটার দরকার আল্লাহ ব্যবস্থা করে দিবে। কোরআনের আয়াত, আমার কথা না, হুজুরি বানায় বানায় কইতেছেন না, বানায় না। ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমাকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তার কঠিন কাজগুলোর রাস্তা খুলে দিব এবং এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব সে কখনো কল্পনাও করতে পারবে না। আল্লাহ ওয়ালাদেরকে রিজিকের ব্যবস্থা আল্লাহ এমন জায়গা থেকে করবেন যেটা কি করতে পারবে না। অর্থাৎ আপনি চিন্তা করতেছেন, খেয়াল করেন কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনার বিষয়। আপনি বেতন পান 15,000 টাকা, কথার কথা, কয় হাজার? আপনার পরিবার চালাইতে গেলে লাগে 20,000, লাগে কয় হাজার? না, আপনার কল্পনা হইলো আপনার কাছে আসবে কত? 15,000। আর 5,000 কই থেকে আসবে এটা আপনার কল্পনায় নাই। আল্লাহ বলেন, আমি আল্লাহকে ভয় কর, ওই বাকি 5,000 যেই জায়গার থেকে তুই কল্পনা করস নাই ওই জায়গা থেকে এনে দিব। এটার প্রমাণ, আপনি ডাইনে বামে যাওয়ার দরকার নেই, ডাইরেক্ট আমার দিকে তাকান। আমার আব্বা মুফতি মফিজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি 3 বছর কিডনি রোগে আক্রান্ত ছিল। আব্বা যখন কিডনি রোগ হয়েছে, এতটাই হাত থেকে টাকা পয়সা শেষ হয়ে গেছিল যে আমার মোবাইল হারায় যাওয়ার পরে একটা বাটন সেট কেনার মতো আমার কাছে টাকা ছিল না। কি সেট? বাটন সেট চিনেন তো? ওই সেট কেনার মতো টাকা আমার ছিল না। কিন্তু আব্বার কিডনি পাল্টাইতে চিকিৎসার জন্য টাকা লাগবে 60 লক্ষ টাকা। কয় লাখ? 60 লক্ষ টাকা। আল্লাহর উপর ভরসা কইরা কাজে হাত বাড়াইলাম, চিকিৎসা হাত বাড়াইলাম, ভরসা আল্লাহর উপর। কারণ কোরআনের কথা সত্য, তাহলে এই কথাও সত্য। কোন ব্যক্তি যদি আল্লাহর উপর ভরসা কইরা বিশাল বড় কাজে হাতও দেয়, তার কাছে মনে হবে কিছু নাই, কিন্তু আল্লাহর উপর ভরসা করলে আল্লাহর খাজানায় অভাব নাই, আল্লাহ ব্যবস্থা করে দিবে। ভরসা কইরা হাত বাড়াইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন 60 লক্ষ টাকা, আমার সাথে ফেসবুকে যাদের অ্যাড আছে মোটামুটি অনেকে এটা জানে, 60 লক্ষ টাকা কিভাবে যে আল্লাহ ব্যবস্থা করলেন আমি জানি না। আল্লাহ 60 লক্ষ টাকা ব্যবস্থা করে দিলেন। আমেরিকা থেকে একজন ফোন দিছে, কেমনে আমার নাম্বার পাইছে, আমার বয়ানও জীবনে শুনে নেই। আমার নানির ছাত্রীর বান্ধবীর বোনের জামাই, আমার নানির ছাত্রীর বান্ধবীর বোনের জামাই, উনি খবর পাইছে আব্বু অসুস্থ। ফোন করে বলতেছে যে আমি আপনার আব্বার জন্য 30 লাখ দিতে পারবো। কত লাখ? আমি চিনি ওনারে, আমি জানি কই থাকে জানি। জীবনে এখনো সামনাসামনি সাক্ষাৎ হয়েছে একবার, আসছিল বাংলাদেশে আমেরিকা থেকে, একবার সাক্ষাৎ হয়েছে, আর জীবনে সাক্ষাৎ হয়নি। মুহতারাম হাজিরিন, ওই যে তুই যে কল্পনা করবি না ওই জায়গার থেকে আল্লাহ ব্যবস্থা করে দিবে। আপনি বলতে পারেন, হুজুর আপনারা তো আল্লাহওয়ালা মানুষ, আপনি তো হুজুর মানুষ, এই জন্য মানুষ আপনাদেরকে দেয় না। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য হুজুর দরকার নাই, আলেম হওয়া জরুরত নাই। আপনি আল্লাহর উপর ভরসা করেন, কেউ না কেউ দিয়ে দিবে, কোন না কোন জায়গার থেকে আল্লাহ ব্যবস্থা করে দিবে। সম্মানের সাথে দিবে, চাইতে হবে না, সম্মানের সাথে দিবে। চাইতে গেলে কি হবে? আমাদের এক বুজুর্গ উদাহরণ দিতেন, কুকুরের স্বভাব হলো মানুষের কাছে চাওয়া। কুকুরের স্বভাব কি?
এই জন্য কুকুর প্রতি বছর বাচ্চা দেয় কয়টা করে? কমপক্ষে 5টা। 10টা কুকুর যদি এলাকায় থাকে তাহলে বাচ্চা দেয় কয়টা? 250। তো ওই 250 কুকুর যায় কই? আরে ভাই 5 বছর আগে যদি 250 কুকুর হয়, বর্তমানে এই কুকুরগুলো বড় হওয়ার কারণে 250 কুকুরের কারণে এলাকায় তো কোনো মানুষ থাকতেই পারবে না। ছোট বাচ্চারা স্কুলে যেতে পারবে না, কলেজে যেতে পারবে না, মাদ্রাসায় যেতে পারবে না, কুকুরের দৌড়ানির কারণে। ঠিক না বেঠিক? 250 কুকুর তো দেখি না। ওই 5 বছর আগে যেই 10টা, এখনো সেই 10টা গেল কই? কুকুরের অভ্যাস ও মানুষের রিজিকের আশায় মানুষ যখন রুটি খাইবে জিব্বা বাড়ি করে তাকায় থাকে, মানুষ যখন খানা খাইবে জিব্বা বাড়ি করে তাকায় থাকে। এই জন্য কুকুরের বরকত নাই, মানুষ পিটায় মেরে ফেলায়, মরে যায়। আর আরেকদিকে অন্যদিকে শিয়ালের অভ্যাস, মানুষের উপর ভরসা করে না। শিয়ালের একটা গুণ ভালো, আল্লাহর উপর ভরসা করে। যখন আল্লাহ যে রিজিক দেয় ওইটা খায়। কুকুরের থেকে শক্তি বেশি। কুকুর আর শিয়ালরে একসাথে দাঁড় করায় দিবেন, শিয়াল আগে যাবে। দৌড় প্রতিযোগিতায় শিয়াল এক। কি দুর্বল থাকলে দৌড় বেশি দিতে পারে, না শক্তি থাকলে দৌড় বেশি দেয়? কথা কয় না। শক্তি থাকলে দৌড় বেশি দেয়। কেন? আল্লাহর শরীরে এত শক্তি দিল। শিয়ালের দেখবেন কানও কাটা না, লেঞ্জাও কাটা না। মুহতারাম হাজিরিন, কুকুরে দেখলেই দেখবেন কানে ঘাও হইছে, লেজা একটা কাটা, ঠ্যাং একটা খোরাইন না, এরকম করে আস্তে আস্তে মরে যায়। কেন? ও বান্দার উপর ভরসা করছে, বান্দা দুনিয়া ওরে মারছে। আর শিয়াল আল্লাহর উপর ভরসা করছে, আল্লাহ ওরে দিছে। দুনিয়ার সবকিছুই তো শিক্ষার বিষয়। আমরা এখান থেকে একটা শিক্ষা নিতে পারি। আমি যদি বান্দার উপর ভরসা করি, দুনিয়া আমাকে মারবে। আমি যদি আল্লাহর উপর ভরসা করি, আল্লাহ আমাকে দিবে। পারবো না ইনশাআল্লাহ সুদি কারবার বন্ধ করে দিতে? আল্লাহ তুমি তৌফিক দাও। ব্যবসায় কাউকে ঠকাবো না, 2 নম্বর মাল 1 নম্বর বলে বিক্রি করবো না, বলেন ইনশাআল্লাহ। ওজনে কম বেশি দিব না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কসম আমার কিনা গেছে ভাই 150 টাকা, তোর লেগে বিক্রি করতেছি 160 টাকা। মিথ্যা কথা, কিনছে 100 টাকা দিয়ে। ঠিক না ভাই? ঠিক। এই মিথ্যা কসম কাটবো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাইলেই আল্লাহ আমাকে আমার জন্য যেই ডাইরেক্ট রিজিক আল্লাহ দিতে চাইতেছে, ওই দরজাটা আল্লাহ খুলে দিবে, ওই রাস্তা আল্লাহ খুলে দিবে। আমার কথা না। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। মাখরাজ অর্থ কি? মাখরাজ অর্থ কি বলেন? বের হওয়ার রাস্তা। জোরে বলেন, কি হওয়ার রাস্তা? মাখরাজ অর্থ কি? বের হওয়ার রাস্তা। আল্লাহ আমার রিজিক আটকায় রাখছে এতদিন কেন? ভরসা করছো সুদের উপরে, এই জন্য আমি মাওলার রাস্তাটা আটকায় রাখছি। টাকা পাইছোস ঠিক, বরকত দিই নেই। এবার আমার উপর ভরসা করছোস। ওমাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ইয়াজা আল্লাহু, আল্লাহ তার জন্য মাখরাজা, দরজাটা আস্তে করে খুইলা রাস্তা করে দিবেন। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, কোন জায়গা থেকে রিজিক এনে দিবেন তুমিও কল্পনা করতে পারবে না, আমিও কল্পনা করতে পারবো না। এই তো মারা গেছে, বলছিলাম আমার দিকে তাকান, রিজিকের উদাহরণ একটু শোনাই। এই তো মারা গেল আপনার রমজানের প্রথম শুক্রবারে আমার আব্বা। 60 লক্ষ টাকা দিয়ে চিকিৎসা করে বাঁচাইতে পারলাম না, কারণ বাঁচানোর মালিক কে? আল্লাহ। সবাই বলছিল তুই যে এত কষ্ট করে তোর বাবার জন্য চিকিৎসা করছস, এত টাকা খরচ করলি, এই ঋণ আদায় কইরা তোর ঘুইরা দাঁড়াইতে আরো 6-7 বছর লাগবে। কারণ 60 লক্ষ টাকার ব্যাপার, উনি দিছে 30 লাখ, বাকি 30 লাখ তো আমার ব্যবস্থা করতে হয়েছে না? ঋণ করে হোক যেমনি হোক করতে তো হয়েছে। মানুষ বলছে তোমার ঘুইরা দাঁড়াইতে সময় লাগবে আরো 6-7 বছর, কারণ তোমার তো কোনো আউট আলাদা ইনকাম নাই, আর মাহফিলে তো তুমি কন্ট্রাক্ট বাজেটও করো না, অতএব তোমার ঘুইরা দাঁড়াইতে সময় লাগবে আরো কয় বছর? 6-7 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তো 5-6 মাস হলো আমার আব্বা মারা গেছেন, রুহানি দোয়া পাইছি, আব্বার দোয়া পাইছি। এখন ঘুইরা দাঁড়াইতে 6-7 বছর কি, এরা এখন দেখে আমগো দেখে হিংসা আর ঈর্ষা করে। কেন? আল্লাহ মন্ত্রীদের গাড়ি দিয়া এই কয়েকদিনের ব্যবধানে বিশাল একটা গাড়ি কিনছি, প্রায় 1.5 কোটি টাকা দামের গাড়ি। এই গাড়িতে আল্লাহ চড়ায়, এই গাড়িতে আল্লাহ। এটা ফকর করে অহংকার করে বলতেছি না, কানে ধরে বলতেছি, আল্লাহ মাফ করুক, বুঝানোর জন্য বলতেছি। আব্বার এই টাকা পাওয়ার পরে আমার আল্লাহর প্রতি আত্মবিশ্বাস আরো বেড়ে গেছে। আমি নিয়ত করছি ইনশাআল্লাহ অতি দ্রুত, টাকা কিন্তু নাই বেশি, টাকা বেশি নাই, ব্যাংকে 2-3 লাখ আছে কিনা সন্দেহ, কিন্তু নিয়ত করেছি পদ্মার এই পারে শরীয়তপুর, যেহেতু আমাদের দেশের বাড়ি ওই জায়গায়, শরীয়তপুর জেলায় ভালো কোনো মাদ্রাসা এখনো হয় নাই। আমি নিয়ত করেছি শরীয়তপুর জেলায় একটা জায়গা দেখেছি প্রায় 70 লক্ষ টাকা, ওখানে একটা মাদ্রাসা করার ফিকির আমি করতেছি। আমার আল্লাহর উপর ভরসা আছে, দেখবেন একদিন এইটা আমার নিয়ত যদি ঠিক থাকে, আল্লাহ যদি আমার দিকে তাকায়, ইনশাআল্লাহ এটাও হয়ে যাবে। আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম ভাই বাতাসের ব্যবস্থা আছে, তাহলে আপনারা আল্লাহর উপর ভরসা করতে পারেননি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নবীজি বলেন আহিব্বুল্লাহ লিমা ইয়াযুকুম মিন নি'মা, 1 নাম্বার আল্লাহকে ভালো